বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাবেদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমরা যে পেশেন্টগুলো চেম্বারে হ্যান্ডেল করি, মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু যেহেতু ইনফার্টিলিটির ফিমেল পেশেন্টগুলো একটু বেশি পাচ্ছি আমরা, তো সেই ক্ষেত্রেই কিছু কমন সমস্যা বা কমন প্রবলেম যেগুলো আমরা ফেস করি অথবা রোগীদের বিভিন্ন রকম যে কমপ্লেনের ভিত্তিতেই আজকে আমরা ভিডিওগুলো করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে একদম কমন কিছু বিষয় আমরা আজকে আলোচনা করব বা কমন কিছু বিষয় নিয়ে আমার এই ভিডিওটি, অর্থাৎ মোস্ট অফ দ্য পেশেন্ট যারা এখন 35 বা 35 অ্যাবভ এই ধরনের পেশেন্ট, মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে একটাই কমন কমপ্লেইন, যৌন সমস্যা। আসলে যৌন সমস্যা কি ধরনের সমস্যার কথা আমাদেরকে বলে, বেসিক্যালি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একদম মোস্ট কমন যেটা, সেটা হলো ডিউরেশনটা, টাইমিংটা। অর্থাৎ এমনও অনেক পেশেন্ট আছে যারা বলতেছেন অর্থাৎ লিঙ্গ প্রবেশের আগেই তাদের সেটা আসলে আউট হয়ে যাচ্ছে অথবা নিস্তেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দুইটা বিষয় একসাথে কিন্তু রিলেটেড। একটা হলো টাইমিংটা কমে যাচ্ছে বা টাইমিংটা তারা পাচ্ছে না, পাশাপাশি আরেকটা ব্যাপার একদম খুবই সিম্পলি, যেটা হলো যে উত্থানজনিত সমস্যা। আমরা যেটাকে বলি এক্সাইটেড মুভমেন্টে যদি পেনিসটা ইরেক্ট হয় বা উত্থান হয়, খুব দ্রুত সময় সেটা পতন হয়ে যাচ্ছে। তো এই যে সময়টা, টাইমিংটা মাঝখানে 1-1.5 মিনিট 2 মিনিট, তো এই সময়টা যেমন টাইমিং এর সমস্যা আবার উত্থানজনিত সমস্যা, এই দুইটা সমস্যা একদম কমনলি মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু বলতেছেন। আবার এই সমস্যাটা নিয়ে অনেকেই ঘরে বসে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিচ্ছেন বা বিভিন্ন ফার্মেসি থেকে নিজেরাই ওষুধ কিনে খাচ্ছেন, অথবা অনেকেই কিন্তু ফুটপাথ থেকেও এই ধরনের ওষুধ কেনেন, এবং অনেক হাই প্রোফাইলের লোকজনও কিন্তু এই ধরনের অভ্যাস আছে, যেটা আমরা পেশেন্টের বিভিন্ন রকম যে অভিযোগগুলা বা পেশেন্ট যখন তাদের হিস্ট্রিটা বলে, এজ এ ডক্টর হিসাবে আমাকে কিন্তু ওনারা সত্য কথাটা বলার চেষ্টা করেন। যখন আমরা হিস্ট্রি টেকিং করি তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো উঠে আসে এবং অনেকে কেঁদেও ফেলেন বা চোখে জল চলে আসে যে আমরা আসলে আমি আমার যৌবনের সময়টা এইভাবে আমি ব্যয় করছি, অথবা আমি মনে করছি এটাই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এইভাবেই আপনাদের আসলে যৌন যে প্রবলেমটা, এটা নিজেরাই ক্রিয়েট করছেন, অর্থাৎ নিজেরা নিজেদের সমস্যাটা বাড়িয়েছে। আপনারা যদি প্রারম্ভিক অবস্থায় বা প্রথম দিকে যদি আপনারা এরকম প্রবলেমটা নিজেরা সলভ করার চেষ্টা না করে যদি কোনো না কোনো ডক্টরকে দেখাতেন বা ডক্টর শরণাপন্ন হতেন, তাহলে খুব দ্রুত সময় কিন্তু সেখান থেকে আপনারা রিকভার করতে পারতেন। কিন্তু না, সেটা না করে আপনারা উল্টা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আপনারা নিজেরাই অসুস্থ হয়ে গিয়েছেন। এখন ওই জায়গা থেকে আপনাদেরকে বের করতে আসলে টাফ। ইভেন আমি গত কিছুদিন আগে, হয়তো আমরা নাম মেনশন করবো না, একটা পেশেন্ট বলতেছে যে আমি সিমেন অ্যানালাইসিসের কথা বলতেছি। ওই পেশেন্ট বললো যে সহবাস করার জন্য তার পেনিস দাঁড়াচ্ছে না, অর্থাৎ ইরেক্টই হচ্ছে না, শক্ত হচ্ছে না। তো এই ধরনের যদি কমপ্লেইন পাই, তখন আমরা নিজেরা অবাক হই, কারণ বয়স কত, 35, 36 বা অ্যারাউন্ড 40। তো অ্যারাউন্ড 40 ইউরোপ, আমেরিকা, বিভিন্ন উন্নত দেশগুলোতে মানুষ বিয়েও করতেছে না। বা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ম্যাক্সিমাম ছেলেরা স্টাবলিশড হওয়ার চিন্তা ভাবনা করে 32, 35 বা অ্যারাউন্ড 40-র কাছাকাছি গিয়ে অনেকে বিয়ে করতেছে। এই সময়টা আপনার একদম প্রারম্ভিক সময়, আপনার জীবনটা স্টার্ট করলেন, আর স্টার্ট করেই যদি আপনার জীবনটার স্বাদ না নিতে পারেন, এটা কিন্তু আমাদের সেক্সুয়াল বা যৌন স্বাস্থ্য বা সেক্সুয়াল হেলথ যেটা, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু আমাদের অধিকার। তো সেই অধিকারটা যখনই আপনার স্টার্ট হচ্ছে, তখনই কিন্তু আপনার পতন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের পেশেন্ট তারা তাদের স্ত্রীর কাছে যেতে প্রচন্ড রকমের ভয় পাচ্ছেন বা সংসারে অশান্তি বা সম্মুখীন হচ্ছেন, অথবা তারা খুব বিষণ্ণ থাকতেছেন। অফিস যারা যাচ্ছেন, অফিসেও কিন্তু তাদের মন বসতেছে না, অথবা ব্যবসায় মন বসতেছে না। অর্থাৎ এই একটা প্রবলেমের কারণ। আর এই প্রবলেমটা আসলে একদিনে তৈরি হয় নাই। আমরা এই প্রবলেমটার জন্য কিছু ফ্যাক্টরকে আমরা দায়ী করি, যেটা হলো যে আমাদের ফুড হ্যাবিটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন রাত জেগে ফেসবুকিং করি, রাত জেগে বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে আমরা সময়টা স্পেন্ড করি, ব্যয় করে ফেলি। তো এই যে মোবাইল আসক্ত হয়ে বা ল্যাপটপে বা বিভিন্ন রকম ডিভাইসে আসক্ত হয়ে আমরা যে 2টা-3টা পর্যন্ত না ঘুমিয়ে আমরা রাতটা কাটাচ্ছি, এটার কারণে কিন্তু আমাদের এখানে দারুণভাবে ইফেক্ট পড়ে। তো এটাও একটা বড় সমস্যা, প্রযুক্তিগত সমস্যা সেটা, এবং কি ফুড হ্যাবিট সমস্যা, আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, এটাও একটা বড় সমস্যা। এটার সাথে আমি একটু শেয়ার করি। আমাদের
সেক্সুয়াল হরমোনগুলা বেসিক্যালি আমাদের যখন মস্তিষ্ক থেকে সেগুলো আসলে রিলিজ হয় বা মস্তিষ্ক থেকে এক কথা আমরা যদি বলি সেখান থেকে নিয়ন্ত্রিত হয়। কেন? কারণ পিটুইটারি গ্ল্যান্ডের বাকিগুলাকে নিয়ন্ত্রণ করতেছে। তো পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনটা বেসিক্যালি মস্তিষ্কের পিছনে অংশে। তো সেখান থেকে যদি সেটাকে আমরা নিউট্রালাইজ না করতে সেটাকে সিক্রেশন যদি সঠিকভাবে না করতে পারি, তো সেটা যদি ব্যালেন্সটা না করতে পারি তাহলে কিন্তু কিছুই হবে না। কেন? কারণ আমরা তো ঠিকমতো ঘুমাচ্ছি না। যদি আপনি না ঘুমান তাহলে আপনার কি হবে না, আপনার তো হরমোনটা ঠিকমতো রিলিজ হবে না বা ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স হলে আপনার এই অসুবিধাগুলো তৈরি হবে। বিশেষ করে অ্যাজিওস্পার্মিয়া অনেক পেশেন্ট বলতেছি এই ধরনের সমস্যা এখন আগে এটা সলভ করেন, পরে আমাকে অ্যাজিওস্পার্মিয়া ট্রিটমেন্ট দেন। আসলে না, কারণ আমরা স্পামটা আপনার কনফার্ম করে তো আমরা আপনার ওইদিকে যাব। তো সেই ক্ষেত্রে আসলে কিছু পেশেন্ট যখন অধৈর্য হয়ে যায় তখন কিছু ওষুধ আমাদেরকে অ্যাড করতে হয় তাদের জন্য। তো এটা আসলে আমাদের ইচ্ছার বিরুদ্ধে করি, অর্থাৎ রোগীদেরকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা সেই বিষয়টা করি। কিন্তু এই ধরনের সমস্যাগুলা যারা এখন ফেস করতেছেন বা যারা সমস্যার প্রথম দিকে আছেন, আমি তাদেরকেও পরামর্শ দিব আপনারা এক কাজ করবেন, খুব দ্রুত সময়ে ডক্টর শরণাপন্ন হবেন। কারণ আমরা যে বিষয়গুলো করে থাকি, যেটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, আপনার পুরো লাইফস্টাইলটাকে নিয়ে আমরা অর্থাৎ হিস্ট্রি টেকিং করি। আপনি কি খাচ্ছেন, কি খাচ্ছেন না, কখন ঘুমাচ্ছেন, আপনার কি কি বাজে অভ্যাস আছে, অল ওভার এভরিথিং আমরা বের করার চেষ্টা করি। এরপর আপনার হরমোনের কি অবস্থা, পুরো বডির হরমোন যে প্রোফাইলটা বা হরমোনের প্রোফাইল অ্যাক্সেসটা আমরা করার চেষ্টা করি, হরমোন স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি। এরপরে আপনি কি কি প্রিভিয়াস মেডিকেশন নিয়েছেন সেই মেডিকেশনগুলো হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। এরপরে আমরা আপনার লাইফস্টাইলটা ঠিক করে দিয়ে, আপনার ফুড হ্যাবিটটা ঠিক করে দিয়ে, আপনার ঘুমটা ঠিক করে দিয়ে, আপনার হরমোনগুলো ব্যালেন্স করে দিয়ে আমরা কিছু ন্যাচারাল বা মেডিসিনের মাধ্যমে বা ন্যাচারোপ্যাথি মাধ্যমে আমরা কিন্তু খুব চমৎকার সমাধান দিচ্ছি। তো অতএব কারণে আপনারা যদি মনে করেন যে না, আপনারা এখনো এই ধরনের প্রবলেম নিয়ে ঘরে বসে আছেন, আপনারা অলস সময়টা কাটাচ্ছেন, বা আপনারা মনে করতেছেন না এগুলা হয়তো বাইরের বায়োগ্রা বা এই রিলেটেড কিছু ওষুধ খেয়ে আপনারা এটা কভার করে ফেলবেন, ভুল করতেছেন। নিজেদের সম্পদটা নিজেরা নষ্ট করে দিচ্ছেন। কারণ একটা পুরুষ 65 থেকে 70 বছর পর্যন্ত অনায়াসে উনি তার এই সম্পদটা ব্যবহার করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই 40 বছরে আপনি বৃদ্ধের ন্যায় যদি আচরণ করতে থাকেন তাহলে সেটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আর এটার জন্য সমাজে বিভিন্ন রকম অসঙ্গতি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম ভাবে মনোমালিন্য তৈরি হচ্ছে। এখন ডিভোর্সের হারটা অনেক বেড়ে যাচ্ছে, এটাও একটা অন্যতম একটা কারণ। এই জায়গাগুলা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সঠিক গাইডলাইন, আমাদের কিছু পরামর্শ, কিছু মেডিকেশনে আপনি মুক্তি পেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।